বিবাহ যখন হয়ে গেল তখন বাসর ঘরে আপনি আপনার স্ত্রীর কপালে হাত রেখে দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা ফিহা ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা ফিহা। হে আল্লাহ, আমার স্ত্রীর মধ্যে আপনি যে কল্যাণ রেখেছেন সেই কল্যাণ আমি চাই, আর যে অকল্যাণ রেখেছেন সেই অকল্যাণ থেকে পরিত্রাণ চাই। এই দোয়া পড়ে স্বামী স্ত্রী সালাতে দাঁড়িয়ে যাবেন, 2 রাকাত সালাত আদায় করবেন, দুইজনই আল্লাহর নিকটে দোয়া করবেন যেন একটা লম্বা দীর্ঘস্থায়ী সফর, একটা সৎ প্রজন্ম জাতিকে উপহার দেওয়া। ইসলামের সবচেয়ে বড় লক্ষ্য, একটা পরিবারের সবচেয়ে বড় লক্ষ্য, এই যে ছোট্ট বাচ্চাটা মাঝখানে বসে আছে, এই বয়সের 5-6 বছরের বাচ্চাগুলোই আগামী 20 বছর পর বাংলাদেশ আবাদ করবে, পৃথিবী আবাদ করবে। তো এই বাচ্চাগুলো যেন সৎ হয়ে গড়ে ওঠে, এটাই হচ্ছে পরিবারের সবচেয়ে বড় লক্ষ্য, একটা সৎ প্রজন্ম উপহার দেওয়া। আল জিল আস-সালেহ আরবিতে বলে, একটা সৎ প্রজন্ম জাতিকে, দেশকে, সমাজকে উপহার দেওয়ার লক্ষ্যে জান্নাতে পৌঁছার আশায় একটা লম্বা দীর্ঘস্থায়ী সফর আপনারা দুইজন শুরু করবেন এই 2 রাকাত সালাত আদায়ের মাধ্যমে। ইসলামে পরিবার কতটা গুরুত্বপূর্ণ, ওই একটা সন্তান কতটা গুরুত্বপূর্ণ, তাই স্টেপ বাই স্টেপগুলো যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন।